তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি লগ্নের জন্য শনির যে এই মীন রাশিতে ট্রানজিট হলো তা কীরকম প্রভাব দেবে, আপনারা কীরকম রেজাল্ট পাবে এই 2.5 বছরের জন্য। দেখুন, শনি হচ্ছে আপনার মেষ রাশি, যেহেতু মেষ রাশির জন্য কিন্তু শনি 7.5 কিন্তু স্টার্ট হয়ে গেল, কিন্তু যাদের মেষ লগ্ন তাদের কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। স্যাটার্ন হচ্ছে বা শনি হচ্ছে আপনাদের দশম এবং একাদশের কারক গ্রহ। সেই শনি যখন আপনাদের রাশি থেকে বা লগ্ন থেকে যখন দ্বাদশ ঘরে চলে এলো, তখন কি দেখা যাবে যে আপনাদের যারা কেরিয়ারে সাকসেস পেতে চাইছেন, কেরিয়ারে গ্রো করতে চাইছেন, এবার কিন্তু ঘরের মায়া ত্যাগ করতে হবে, পরিবারের মায়া কিন্তু ত্যাগ করতে হবে। কারণ আপনাদের যে সাকসেস আসবে, আপনাদের যে কাজের খবরাখবর বা কাজের যোগাযোগ আসবে, তা কিন্তু বাইরে থেকে, অর্থাৎ জন্মস্থান থেকে কিন্তু বাইরে থেকে আপনাদের কাজের যোগাযোগ আসবে। আর যেই যারা ধরুন ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত আছেন, বা যারা ধরুন ট্রাভেল ট্যুরিজমের কাজের সাথে যুক্ত আছেন, বা কুরিয়ার সার্ভিস, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, তারা কিন্তু এবারে লাভ দেখতে পাবেন। আর যেটা দেখা যাবে যে মে মাসে, অর্থাৎ 20 মে রাহু যখন আপনাদের একাদশে লগ্ন থেকে যখন একাদশে রাশি থেকে যখন একাদশে চলে আসবে কুম্ভ রাশিতে, তখন কিন্তু আপনারা ফিনান্সিয়ালি গেন করতে পারবেন, আর্থিক দিক থেকে কিন্তু অনেক লাভবান হবেন। যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তারা কিন্তু এবার বিজনেসে প্রফিট দেখতে পাবেন। যারা আইটিতে আছেন, কম্পিউটার সায়েন্স বা ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন রকম কোনো রকম টেকনোলজির কাজের সাথে যুক্ত আছেন বা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু কেরিয়ারের দিক থেকে যথেষ্ট গ্রোথ দেখা যাবে রাহুর কারণে। রাহু আপনাদের একাদশে চলে আসবে, টেকনিক্যালের কারক গ্রহ রাহু যখন আসবে আপনাদেরকে এদিক থেকে কিন্তু হেল্প করবে কেরিয়ারে গ্রো করতে। তারপর যখন 15 মে জুপিটার যখন মিথুন রাশিতে ট্রানজিট করবে, যারা ধরুন বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এবার বিবাহের যোগ লেগে যাবে। আর মাত্র 1 থেকে 1.5 মাস পর থেকেই এটা আপনারা দেখতে পাবেন, এই যোগটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। কেরিয়ারে গ্রোথ দেখা যাবে, অর্থাৎ ওভারঅল কিন্তু গ্রোথ দেখতে পাবে। ওভারঅল একটা অর্থ খরচ হওয়ার প্রবণতা বেড়ে যাবে, সেটা কিন্তু মেডিকেল এবং হেলথ ওরিয়েন্টেড, অর্থাৎ হসপিটালাইজেশন, মেডিকেলে কিন্তু অর্থ খরচ হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে রাতে, যেটার কারণ হবে রাতে ঘুম কম হওয়া বা ঘুম নষ্ট হওয়া, একটা রাত জাগার কিন্তু প্রবণতা তৈরি হবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যে সঠিক সময় ঘুমাতে যাওয়ার। আর টিপস হিসেবে যেটা আমি বলবো যে মেডিটেশন করা, নিজের ঘুমোতে যাবার আগে নিজের পায়ের পাতাকে পরিষ্কার করা, এবং রেগুলার যে জুতো ইউজ করছেন সেটা যেন নিট অ্যান্ড ক্লিন হয়, জুতোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আর ফুড হ্যাবিট একটু মেনটেন করে চলবেন খাবার দাবারের দিক থেকে, আর একটু ডিসিপ্লিন হওয়ার কিন্তু প্রয়োজন আছে। থ্যাংক ইউ।